এটা হচ্ছে খিচুড়ি, বোম্বাই মরিচের খিচুড়ি। এই যে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ। আরে বাবা, এরকম আস্তা বোম্বাই মরিচ কি প্রত্যেক প্লেটে একটা করে দেন নাকি? আসলে তো নির্বাচন বাজার তো একটু বাজারটা একটু হালকা গরম। তো নরম, গরম না নরম। নরম। বেশি না দিতে একটু নরম। নল্লি সহ কত ভাই? আপনার নলিতে খিচুড়ি নলি হচ্ছে শুধু 150 টাকা আর খিচুড়ি সহ 200 টাকা নলি দিয়ে। দেখেন এই যে এখানে টাল করে রাখা বোম্বাই মরিচ। নল্লিটা দিয়ে শুরু করি। পেঁয়াজের সালাডটা নিতে হবে। এই কাটা অংশ যদি আমি এভাবে ডলে খাই তাহলে তো ঝাল লাগবে। এই যে কাটা অংশ ডলে নিলাম, ঝাল। এই প্লেটেও মরিচ আছে, এই প্লেটেও মরিচ আছে, মরিচ থাকবেই। পেঁয়াজ মরিচ ভর্তা, গরু মাংসের ঝোল, তারপর বোম্বাই মরিচ ভেঙে ওইভাবে মেখে খাইলে খিচুড়ি 10-এ 10। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নির্বাচনী ভাইবটা এখনো কাটে নাই। গতকালকে নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে আছি ডক্টর শফিকুর রহমানের ঢাকা 15 আসনে। হ্যাঁ, এখান থেকে ডক্টর শফিকুর রহমান উনি বিজয়ী হয়েছেন এবং সব কিছু মিলাই দেখা যাচ্ছে যে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ঠিক আছে, সো অভিনন্দন। আমার জীবনে দেখা প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হবেন যিনি, তাকে জনাব তারেক রহমান। আর আমরা চলে আসছি আজকে সুমাইয়া বিরিয়ানি হাউস। ঠিক আছে, এটা কোথায়? এটা হচ্ছে মিরপুর 13 নাম্বার। একটা কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না, ওই রকম বিষয়টা। এইটা আমার বাসার থেকে মাত্র 30 টাকার দূরত্ব, রিক্সা ভাড়া 30 টাকার দূরত্ব। হাইটে আসলে ঠিকঠাক হাইটে আসলে 15 মিনিট সময় লাগবে, অথচ আমি এখানে আসি নাই এখন পর্যন্ত। আজকে আসলাম, আইসা দেখি এখানে রান্না হচ্ছে। হ্যাঁ, আর ভিতরে তো খাবার দেখেন, ওই যে টাল করে রাখা খাবার আছে এইখানে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন খাবার, এটা হচ্ছে খিচুড়ি, বোম্বাই মরিচের খিচুড়ি। এই যে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ। আরে বাবা, এরকম আস্তা বোম্বাই মরিচ কি প্রত্যেক প্লেটে একটা করে দেন নাকি? আপনার হাফ কেজি উপরে কাটে দেওয়া হয় এক একটা পাকে। হাফ কেজির উপরে কেটে দেওয়া হয়। 60 থেকে 70টা পিস আস্তে দেওয়া থাকে। 60-70টা পিস আস্তা দেওয়া থাকে ডিসপ্লের জন্য। ডিসপ্লের জন্য। আচ্ছা, প্রতিদিন আপনাদের কি পরিমাণ বোম্বাই মরিচ লাগে? আমাদের প্রায় দৈনিক 6 থেকে 7,000 টাকা কমে মরছে লাগে। 6 থেকে 7,000 টাকার কয় ডেক রান্না করেন খিচুড়ি? আপনার এভরিডে 5 থেকে 6,000 লোকের খাবার রেডি করা। এভরিডে 5 থেকে 6,000 লোকের খাবার। 5 থেকে 6,000 লোকের খাবার প্রতিদিন বিক্রি করা হয়। সেটা কি শুধুমাত্র খিচুড়ি না সব মিলায়? আমাদের খিচুড়ি, তিহারি, মুরগ পোলাও 3টা আইটেম। সবচেয়ে ফেমাস হচ্ছে এটা। সবচেয়ে ফেমাস খিচুড়ি। 99% এটা চলে। আজানের পরে আসি। আচ্ছা, খিচুড়ি হচ্ছে গিয়ে আপনার এখানে সবচেয়ে স্পেশাল, তাই না? হ্যাঁ, খিচুড়িটা আমাদের বোম্বাই মরিচের খিচুড়ি। বোম্বাই মরিচের খিচুড়ি। কয় টাকা নেন? এটা হচ্ছে আপনার শুধু প্লেন রাইসটা 50 টাকা। শুধু প্লেন রাইসটা 50 টাকা। ডিম দিয়ে প্যাকেজ হচ্ছে 60 টাকা। ডিম প্যাকেজ 60 টাকা। আর ব্রয়লার দিয়ে হচ্ছে 90 টাকা। ব্রয়লার দিয়ে 90 টাকা। আর রোস্ট আছে কক মুরগির, ওইটা দিয়ে হচ্ছে 150 টাকা। খিচুড়ি সহ রোস্ট দিয়ে 150 টাকা। আর বিফ দিয়ে 180 টাকা। বিফ দিয়ে 180 টাকা। বাহ, সুন্দর। আর কি কি আছে? আর মুরগ পোলাও, তিহারি। একটু দেখাবেন? এটা তো আমাদের এখানে স্লো আইটেম, এটা হ্যাঁ। মানে একবারই রান্না করা হয়। অল্প অল্প। এমনি ইয়াটা দেখি, এটা পোলাও। আচ্ছা, পোলাও রান্না হচ্ছে। পোলাও রান্না হচ্ছে। পোলাও ওই যে ওই সাইডে রান্না হচ্ছে। হ্যাঁ, পোলাও এখানে হবে, আরো পোলাও আসবে। আর এটা কি তেহারি? এটা শেষ। আচ্ছা, তাইলে আলটিমেটলি আপনি আমাদেরকে খিচুড়ি খাওয়াবেন। এবার আপনার একটু ওই কারি আইটেমগুলো দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। চলেন একটু দেখি। আচ্ছা, দোকানের মালিক কিন্তু এই যে এই ভদ্রলোক, ঠিক আছে, সে মিষ্টি করে হাসে, কাকাও বলতেছে হ্যাঁ এই ভদ্রলোক, এই ভদ্রলোক। উনি হয়েছে ছোট ভাই। ভাই, আপনার বাড়ি কই? ময়মনসিংহ। নাম কি ভাই আপনার? মোহাম্মদ আলফাস। মোহাম্মদ আলফাজ। সুমাইয়া কার নাম? মেন মেয়ের নাম। মেয়ের বয়স কত? 8 বছর। 8 বছর। দোকানের বয়স কত? 6 বছর। 6 বছর। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে সম্ভবত রোস্ট। আচ্ছা, এই আলফাজ ভাই, রান্না বান্না কে করে?
রান্না আমরা সবাই আছে, ভালো আছো? আমাদের বাবুর্চি আছে দুজন, আবার আমি নিজেও আছি। শুরু কে করছিল? এটা আমি নিজে শুরু করছি। আপনি নিজেই রান্না শুরু করছিলেন না? বাহ, এ ফ্যান্টাস্টিক, দেখতেই সুন্দর লাগতেছে কিন্তু অনেক লাল। এটা হচ্ছে হ্যাঁ, roast, এটা একটু ঝাল, একটু ঝাল, স্পাইসি টাইপের একটু। স্পাইসি রোস্ট। আর এইটা এটা হচ্ছে ঝাল। এটা হচ্ছে গিয়ে ব্রয়লার মুরগির ঝাল ফ্রাই। এইটাও দেখতে অস্থির। হ্যাঁ, এইটাও অস্থির দেখতে, দেখেন কি সুন্দর দেখতে। আচ্ছা, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা 7:30টার বেশি, মানে 7:45 প্রায়। আপনার এই খাবার কটা পর্যন্ত থাকবে? ওইখানে টাল করা ডিম, আপনারা এখানে আমাদের এই খাবার আসলে তো নির্বাচন বাজার, তো একটু বাজারটা একটু হালকা গরম। তো নরম, গরম না নরম, নরম। বেশি না দিতে একটু নরম আর কি। আচ্ছা আচ্ছা রাজনীতি আর কি একটু গরম। আচ্ছা, রাজনৈতিকভাবে গরম, কিন্তু হ্যাঁ, ব্যবসা হয়েছে ব্যবসাটা নরম। নরম। আমরা চাই রাজনৈতিকভাবে নরম হবে এবং ব্যবসা যাতে গরম হয়, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং এটা খুব দ্রুত চেষ্টা করে আপনাদের আওতার মধ্যে নিয়ে আসতে হবে, যারা যারা এখন দায়িত্বে আছেন। আচ্ছা, এরপরে গরুর গোশতটা দেখলাম না আমরা, গরুর গোশত একটু দেখি। হ্যাঁ, গরুর গোশতটা একটু লাড়া দিয়েন কিন্তু। বাহ, নল্লি সহ কত ভাই? আপনার নলিতে খিচুড়ি নলি হচ্ছে শুধু 150 টাকা, আর খিচুড়ি সহ 200 টাকা নলি দিয়ে। নল্লি সহ খিচুড়ি 200 টাকা। আপনি আমার নল্লি সহ একটা খিচুড়ি দিবেন। আপনি আমাকে রোস্ট সহ একটা খিচুড়ি দিবেন। আপনি আমাকে ওই ঝাল ফ্রাই সহ, ওই যে ওইটা কি নাম কি, জাল ফ্রাই, ব্রয়লার জাল ফ্রাই। ব্রয়লার জাল ফ্রাই, ওইটা সহ একটা দিবেন। আপনি আমাকে ডিম সহ একটা খিচুড়ি দিবেন। আর আপনি আমাকে 1 প্লেট পোলাও দিবেন। ওই পোলাওয়ের সাথে আপনি দিবেন হচ্ছে গিয়া গরুর গোশ, নট নল্লি। ঠিক আছে, এখন বসবো কোথায়? ওইটা বসে দাও, ওইটা এখানেই বসবো। আচ্ছা, এখানে ফুল বুক, আমরা যাওয়ার পরে এখানে অপেক্ষা করতে হবে। ওই পিছনেরটা খালি হবে, খালি হইলে আমরা ওখানে ঢুকে যাব। দেখেন, এই যে এখানে টাল করে রাখা বোম্বাই মরিচ, এগুলা কেজি হিসাবে কিনে আনে না? আরো আছে। এই বোম্বাই মরিচ দিয়ে এখন আবার খিচুড়ি রান্না হবে। পোলাও রান্না শেষ, আমাদেরও আমরা জায়গা পেয়ে গেছি, আমরা এখন বসে যাব। আসেন। ওই যে দিশাত বসছেও। এটাকে বাইরের বক্তা। দেখেন সামনে কত খাবার। হ্যাঁ, আমরা মোটামুটি এখানে যা যা আছে সবগুলোই একটা করে নিছি। আমরা কোনটা দিয়ে শুরু করব? আমি একটা নিব, যেটা দিয়ে আমি শুরু করব। আচ্ছা, আমি এইটা নেই, নল্লিটা দিয়ে শুরু করি। ভাই, আমার একটা আলাদা প্লেট দিবেন। আসেন একটু দেখি খিচুড়ির কি অবস্থা। খিচুড়িটা একেবারে মাখো মাখো টাইপের। এই যে মরিচ দেয়া আছে সাথে, বোম্বাই মরিচ, এর মধ্যে কাটা বোম্বাই মরিচও দেয়া আছে। বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। সরিষার তেল ব্যবহার করেন? আমরা ডিম নিলাম, ডিম দিয়ে খাই, তাহলে ডিম খিচুড়ির স্বাদটা বোঝা যাবে। এই যে ডিম এবং খিচুড়ি, ঝাল আছে কিন্তু। মোটামুটি প্রথম বাইট নিয়েই ঝাল অনুভব করা গেছে। সাথে এই পেঁয়াজ মরিচ ভর্তা দেওয়া হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে নাকি প্রতিদিন প্রায় 2 মণ এই পেঁয়াজ মরিচ ভর্তা লাগে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ পেঁয়াজ মরিচ ভর্তা লাগে। না, ভালোই, আলহামদুলিল্লাহ, খারাপ না, স্বাদ ভালো। পরিমাণ যখন দেয় তখন দেখতে কম লাগে, আসলে কম না। পোলাওটা একেবারে আপনার কি বলে, মাখো মাখো টাইপের, তো এই কারণে পরিমাণ আসলে ভালোই থাকে। যখন আপনি এরকম হাত দিয়ে এরকম খুলে নেবেন তখন দেখবেন যে পরিমাণ খারাপ না। এটা খালি হবে এটা। আচ্ছা, এই নলি নেই ভাই, নলির সাথে ঝোল টোল দিবেন না আপনারা? এটা আমরা সাহায্য ওরে বাবা, 6টা হলি হবে না, এই ডাইরেক্টটা খালি হলো। নলি তো শক্ত। দুইজন এখনো তিনজন আছে। এই যে একটুখানি নিলাম নলির থেকে, আসো আসো। আর দেখি একটু বের করা যায় কিনা।
পরে টেবিলে ফিট করে দেবো ভাই নলি দিয়ে কত? নলিতে 200 টাকা। 200 টাকা। নলিটা আর একটু সিদ্ধ করতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেছে, এটা বের করার কিছু আছে নাকি? চামচ টামচ আছে? না আর নলি দিয়েন না। নলি চেঞ্জ করে দিবেন কেন? সবারই দিবেন চেঞ্জ করে? সবারই না দিলে তো আমারও দিতে পারেন না। এটার মধ্যে দেন। এটা গরুর মাংসের ঝোল তাই না? ঠিক আছে, নিলাম একটু গরুর মাংসের ঝোল নিলাম। নলির ভিতর থেকে আমরা কিছু বের করতে পারলাম না, আবার চেষ্টা করা হবে। আগে একটু নলির আশেপাশে যে রক থাকে না ওটা দেখে দেখি। ঝিল্লি ইয়েতে বলে জুলফুল্লি, ওই যে চিটাঙে। গরুর মাংসটা খুবই মজা হয়েছে। গরুর মাংস দিয়ে খিচুড়ি অসাধারণ লাগতেছে, অসাধারণ। আচ্ছা, এটা থেকে একটু বের করার চেষ্টা করি আমরা, আসেন। পানি বেরোচ্ছে কেন? নো, খুব একটা লাভ হইলো না। পানি বেরোইলো আর এইটুকু বন্যারও বেরোইলো। আমার মনে হয় পানিটুকু আমি সরাই দিই সাইডে, এই বন্যারও দিয়ে আমি একটু খাই। নলিনী হচ্ছে গরুর মাংস নেওয়াটা ভালো। এনে গরুর মাংস আছে, এটা পরে ট্রাই করব। একটু ব্রয়লার মুরগির খানিকটা অংশ আমি নিয়ে ট্রাই করে দেখি। ব্রয়লার দিয়ে 90 টাকা, নল্লি দিয়ে 200, আর গরুর মাংস দিয়ে যদি আপনি খান তাহলে 4 থেকে 5 টুকরা মাংস পাবে, তাই না? 4 থেকে 5 টুকরা মাংসের সাথে 180 টাকা খিচুড়ি। এটা মোটামুটি এই কম্বিনেশনটা, আসেন এই কম্বিনেশনটা একটু ট্রাই করে দেখি। এইটা হচ্ছে গিয়ে সোনালী মুরগি, কিন্তু সোনালী মুরগি ছোট সাইজটা, বাচ্চা। এটা রোস্ট হিসাবে খায়েন না, জাল ফ্রাই হিসাবে খায়েন বা মুরগি ভুনা হিসাবে খায়েন। রোস্ট হিসাবে খাইলে আসলে রোস্টের যে মানিজ্যত সেটা থাকবে না। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই যে পোলাওয়ের থেকে একটু গরু মাংস নিলাম, গরু মাংস দিয়ে খাই। এই কম্বিনেশন গরু এবং খিচুড়ি, সাথে অবশ্যই এই পেঁয়াজের সালাডটা নিতে হবে। গরু যখন নেবেন তখন অবশ্যই ঝোল দেওয়া হবে, না দিলে আলাদা করে চেয়ে নেবেন। আর এখানে আপনি কোয়াটার নিতে পারবেন, খিচুড়ি 20 টাকা প্রতি কোয়াটার। ঝাল কেমন বে? ঝাল খুব একটা যে আহামরি ঝাল তা না, তবে এই যে কাটা অংশটা, এই কাটা অংশ যদি আমি এভাবে ডলে খাই তাহলে তো ঝাল লাগবে। এই যে কাটা অংশ ডলে নিলাম, ঝাল, কোনো ঝাল আজকে আমাদের কাবু করতে পারবে না ইনশাল্লাহ। এইবার বোম্বাইয়ের ফ্লেভার পাওয়া গেছে। বোম্বাই ডলে খাইতে হবে। দেখেন পেঁয়াজটাও ডলে নিচ্ছি, মেখে নিচ্ছি আর কি। আচ্ছা, এই জিনিস কিন্তু ভাইরাল অলরেডি, এটা একটা ভাইরাল খিচুড়ি। খিচুড়ি নিয়ে এই যে এটা নিয়ে আগে খিচুড়ির সাথে মেখে নেবেন, তারপরে গরুর মাংসের ঝোল মাখবেন, এর সাথে বোম্বাই মরিচ এরকম টিপ দিয়ে নিয়ে এভাবে বোম্বাই মরিচও মেখে নেবেন, তারপরে খাইয়ে দেখবেন
আপনার কাছে মনে হবে যে না এরকম জিনিস আসলেই আমি খাই নাই কখনো। পোলাও বাকি, এইবার আসেন পোলাও। আচ্ছা ঝাল কিন্তু আস্তে আস্তে লাগতেছে এখন। ও এখন কান গরম হয়ে যাচ্ছে। আপনার ওই মরিচটা যদি ডলে খান, দেখেন এইখানে এই প্লেটেও মরিচ আছে, এই প্লেটেও মরিচ আছে, মরিচ থাকবেই। এই যে গরুর মাংস কতগুলো দিছে আজকে আমাকে, দেখেন এতগুলা মাংস কিন্তু আপনারা পাবেন না, মাংস একটু কম পাবেন। এখানে বেশি দিছেন আপনারা আজকে, বেশি উঠছে, বেশি দিছে না, 2-1 পিস কম বেশ। আসেন গরুর মাংস ভুনা দিয়ে পোলাও। এটা কি আসছে রে? কলিজা, কলিজা না গুর্দা মাংস। এটার আবার স্বাদ আলাদা। এটার মধ্যে চালটা একটু ঝরঝরে আছে হালকা, এটার মধ্যে পোলাওয়ের একটা আলাদা ফ্লেভার আছে। এটার মধ্যে বোম্বাই মরিচ নাই, এটার মধ্যে কাঁচা মরিচ দেয়া, এটা খুব একটা ঝাল না। খিচুড়ি যেভাবে মেখে খাইলাম, পেঁয়াজ মরিচ ভর্তা, গরু মাংসের ঝোল এগুলো দিয়ে, তারপর বোম্বাই মরিচ ভেঙে ওইভাবে মেখে খাইলে খিচুড়ি 10-এ 10। আর এমনি নর্মালি যদি আমি যেমন ডিম খিচুড়ি ভেঙে খাইছি, ওইভাবে খাইলে স্বাদটা একটু কম লাগে। আর পোলাও আমি দিব হচ্ছে 10-এ 8। ঠিক আছে, পোলাওটা ভালো হয়েছে, মজা লাগছে। পোলাওয়ের দাম কত বললো? 180 টাকা। 180 টাকা পড়লো না? এই পোলাও যদি আমি মুরগি দিয়ে খাই তাহলে 90 টাকা পড়বে, ব্রয়লার দিয়ে 90 টাকা, কক মুরগি দিয়ে 160 টাকা। মাংস ভাই কোন জায়গা থেকে আনেন? আচ্ছা এদিকে আসেন। আপনার বাজার তো 13 নম্বর বাজার। তো মাংস তো আপনি খুব বেশি দাম দিয়ে কেনেন না, 650 টাকা কেজির মাংস কেনেন। 700 টাকা কেজি কেনা হয় সব সলিড পিস। এটা তো আরো খারাপ ভাই। এই যে মাংস দেখেন সাদা, মাংসর ক্ষেত্রে একটু আপনি লাগলে 50-60 টাকা 100 টাকা বেশি খরচ করেন। মাংসের মধ্যে যদি ব্রয়লার মুরগির মতন সাদা দেখা যায় গরুর মাংসের মধ্যে, তাইলে এই মাংস খাওয়ার পরে অনেকে, আপনি এটার দাম আরো 20 টাকা বাড়ান, কোনো সমস্যা নাই। এখন যে আপনার গরু বস্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে, কালকে তো অনেক বন্ধ ছিল, হইতে পারে কালকে কষাই আমাদেরটা করে দিয়ে দিচ্ছে, এরকম হইতে পারে। হ্যাঁ তাইলে তো কষাইয়ের মনে করেন যে, কারণ আমাদের আজকে যে খাবারটা খাচ্ছে এটা কিন্তু এরকম না, এগুলো আরো উন্নত থাকে, আরো উন্নত থাকে। না খাবার তো আপনাদের উন্নত, আমি খাবার কিন্তু অনুন্নত বলি নাই, আমি বলছি খালি গরুর মাংসের মানটা আর একটু ভালো করতে হবে। আমাকে কিন্তু অনেক করে দিতে, আপনার 4 পিস বলতে কোনো কথা না, একটা পিস ছোট বড় থাকে, ছোট বড় থাকে। আচ্ছা চামচ, 1 চামচ উড়াই দেন নাকি? আপনার পিস অনুযায়ী দেওয়া হয়, 4 পিস থাকে, 5 পিস থাকে, মাঝে 3 পিসও থাকে, পিস বড় থাকলে 4 পিস থাকে। যেমন আমি ছোট পিস পাইছি, হ্যাঁ এই যে এই দুইটা যে কলিজা খাইলাম এগুলো ছোট ছোট পিস। যাই হোক খারাপ না, দাম হিসাবে খারাপ না, স্বাদও ভালো, সবই ভালো। শুধু গরুর মাংসের কোয়ালিটি খারাপ। গরুর মাংসের দেখেন ভিতরে সাদা ফার্মের মুরগির মতন মাংস, বা মুরগির যে ব্রেস্ট পিস ওই রকম মাংস। হ্যাঁ আমি চাই যে গরুর মাংসের কোয়ালিটি ভালো হোক। মিরপুর তো আমাদেরই এলাকা, আমাদের এলাকায় এরকম একটা দোকান হয়েছে যেখানে খাবার ভালো, আমরা আসবো খাবো, আপনারা সবাই আসবেন, ভালো লাগে, ভালো লাগবে ইনশাল্লাহ। কোয়ালিটি যতটুকু যা কমতে আছে অতটুকু আমি বললাম, ওনারা যদি মনে করে যে না আমরা কোয়ালিটি ঠিক করব, আমি খুশি, বাস আর কিছু লাগবে না। ঠিক আছে না? এবার আমরা খাবো। দিশাদ আছে, জিয়ান আছে, আপনারাও যদি কখনো সুযোগ পান, এটা হচ্ছে মিরপুর 13 নম্বরের মধ্যে পড়ছে, হারমান মাইনার যে স্কুল, এই স্কুলের গলি ধরে সোজা ঢুকে
এই যে মোড়টা আছে বাজার, এই বাজারের মোড়ে আসলে দেখবেন একেবারে রেগুলার লোকাল দোকান। ওয়াসার অপোজিট, ওই যে ওয়াসার অফিস। ওই জায়গায় কি পানির ট্যাঙ্কি আছে নাকি ভাই? হ্যাঁ এটা পানি ট্যাঙ্কি। পানির ট্যাঙ্কি, এটা কি পানির ট্যাঙ্কি বলে? 13 নম্বর পানি ট্যাঙ্কি বললে হয় ভাই, যে নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। কেন্দ্রীয় মসজিদ 13 নম্বর পানির ট্যাঙ্কির সাথে আসবেন, খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আশা করি ভালো লাগবে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।